বিপিএলে ফের বিতর্কে চিটাগাং কিংস। এবার নতুন ক্রিকেটারের পরিচয় নিয়েই চলছে কঠিন ধোঁয়াশা। প্রায় 10 বছর পর বিপিএলে ফিরে এসে চিটাগাং কিংস একাধিক বিতর্কের জন্ম দিয়েছে। খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়া, এরপর দলটির খেলোয়াড় পারভেজ হোসেন ইমনকে নিয়ে স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরীর মন্তব্য সমালোচনার মুখে ফেলেছিল দলটিকে। এবার আরও এক কাণ্ড ঘটিয়ে বসেছে দলটি। স্কোয়াডে যোগ করেছে নতুন রায়ান নামে এক খেলোয়াড়কে। পেশাদার ক্রিকেটে যার অভিজ্ঞতা নিয়ে এক ম্যাচেও, কিন্তু কে এই রায়ান, আর তার ব্যাপারে মূলত কি জানিয়েছে চিটাগাং কিংস, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। গত 23 জানুয়ারি দলটি নিজেদের স্কোয়াডে যোগ করে তাকে। সেই ঘোষণা দিয়ে দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়, রায়ান সাম্য এক তরুণ প্রতিভা, কিংস পরিবারের নতুন সদস্য। নামটা বাংলাদেশের ক্রিকেটে পরিমণ্ডলে পরিচিত নয় আদৌ। গুগলে তার নাম বাংলা ও ইংরেজি খোঁজা হলেও কোনো সন্তোষজনক উত্তর মেলেনি। ক্রিকইনফো বা ক্রিকবাজের মতো জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটের তথ্য ভান্ডারেও তার নাম নেই। এমন ক্রিকেটারকে বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট আসরে এক দলের স্কোয়াডে নিয়ে আসাটা বিস্ময়ের জন্ম দিয়েছে। এখানেই শেষ নয়, চট্টগ্রাম পর্ব থেকে তিনি আছেন দলটির সঙ্গে। হোটেলে অবস্থান করা, অনুশীলনে অংশ নেওয়া হয়েছে তাতেই তার পরিচয় নিয়ে ধোঁয়াশা বেড়েছে। তার দলে ঢোকার কারণ হিসেবে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। চট্টগ্রাম কিংসের দল ব্যবস্থাপক মোহাম্মদ লাবলুর রহমান এ অভিযোগ সম্পর্কে জানালেন যে সে দলের সঙ্গে আছেন, অনুশীলন করছেন, এটাই সবকিছু। রাজনৈতিক সংযোগ সম্পর্কে আমি কিছুই জানি না। তবে দলের ব্যবস্থাপনার আরেক সদস্য রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে উড়িয়ে দিয়েও জানালেন তার দলে জায়গা পাওয়াটাই ক্রিকেটের জোরে নয়। তিনি বলেন, আমি গুজব শুনেছি, কিন্তু যতদূর জানি এটা রাজনৈতিক কিছু না, সাম্য দল মালিকের আত্মীয়। এদিকে সামির কাদেরও আরও এক বিতর্ক জন্ম দিয়েছে গত মঙ্গলবার। বিপিএল এ গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে সামির অসুস্থতার কারণ দেখিয়ে আসেননি। এর আগে পারভেজ হোসেন ইমন পারিশ্রমিক না পাওয়ায় অভিযোগ উঠলে সে প্রসঙ্গে তিনি বলেন, হ্যাঁ, আমি ইমনকে পেমেন্ট করিনি, এটা করিনি, ব্যক্তিগত কিছু করেনি। আমার টাকা তো গাছে ধরে না, আমার কিন্তু সন্তুষ্টির দরকার আছে। আমি সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেব, বকেয়া রাখবো না। কিন্তু ব্যক্তিগত ও ফ্র্যাঞ্চাইজি ইস্যু আছে, আমি খেলোয়াড় এবং বোর্ডের সাথে আমার আলোচনা করে সিদ্ধান্ত নেব, যা ক্রিকেট মহলে ব্যাপক নিন্দার মুখে পড়েছে। যে বোর্ডের সঙ্গে আলোচনা করার কথা ছিল সামির কাদের চৌধুরী, সে আলোচনার টেবিলে আসেনি অসুস্থতার কারণ দেখিয়ে। এরপর বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন তার ওই বক্তব্যে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, আমরা প্রতিটি ক্রিকেটারকে আমাদের সন্তান হিসেবে দেখি, তারা জাতীয় দলের হোক বা না হোক। বিপিএল এ অনেক তারকা ক্রিকেটার খেলেন, বরং এই ধরনের আচরণ আমাদের জন্য বড় উদ্বেগের বিষয়। কিংসের মালিক ইচ্ছাকৃতভাবে বৈঠক এড়িয়ে গেছেন কিনা বিষয়টি এখনও নিশ্চিত নয়, তবে শিগগিরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, আজ এ পর্যন্ত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।